আপনারা দেখছেন সিএম বাংলা, নিরন্তর বাংলার মুখ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এটাই মাঝদিয়া পানশিলা পঞ্চায়েত এটাই চুজ করেছে। এখন বিষয়টা আমাদের থেকে ওনারা ভালো বলতে পারবেন না। এর আগে নির্মল পঞ্চায়েত ছিল, বহুদিন আগে থেকেই ঘোষণা আছে নির্মল গ্রাম পঞ্চায়েত। গ্রামে গ্রামে সরকারি টাকায় তৈরি হয়েছে শৌচাগার, কিন্তু কেমন অবস্থায় রয়েছে সেই শৌচাগারগুলি? সরেজমিনে তার খোঁজ নিতে নদিয়ার নবদ্বীপে এলো কেন্দ্রীয় সরকারের সমীক্ষক দল। নবদ্বীপের গ্রামীণ এলাকায় সরকারি টাকায় তৈরি শৌচাগারগুলির পরিস্থিতি খতিয়ে দেখল কেন্দ্রীয় সরকারের সমীক্ষক দল। নবদ্বীপ ব্লকের মাঝদিয়া পানশিলা পঞ্চায়েত এলাকায় সরকারি টাকায় তৈরি শৌচাগারগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ সর্বেক্ষণ গ্রামীণের তরফে একটি সমীক্ষক দল শনিবার এলো এই এলাকায়। কেন্দ্রীয় ওই সমীক্ষক দলে দুজন প্রতিনিধি ছিলেন। তারা এসএসজি বা স্বচ্ছ সর্বেক্ষণ গ্রামীণ প্রকল্পের কাজ খতিয়ে দেখতে এসেছিলেন। শৌচাগারগুলি ঠিকমতো ব্যবহার করা হয় কিনা, কি অবস্থায় রয়েছে তা ঘুরে দেখেন তারা। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়, উপস্বাস্থ্যকেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং মসজিদেও গিয়েছেন তারা। মাঝদিয়া পানশিলা পঞ্চায়েতের সচিব মহানন্দ বিশ্বাস এবং মাঝদিয়া পানশিলা পঞ্চায়েতের উপপ্রধান শাহিদুল শেখ বলেন, কেন্দ্রীয় সরকারের এসএসজি থেকে দুজন এসেছেন। ওই সমীক্ষক দলে একজন মহিলা এবং একজন পুরুষ প্রতিনিধি ছিলেন। তারা শৌচাগারগুলি ঠিকমতো ব্যবহার করা হচ্ছে কিনা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কিনা তা খতিয়ে দেখেন। মূলত তারা পানশিলা মৌজার কানাইনগর ও শিমুলগাছি গ্রামে যান। নিজস্ব সংবাদদাতা সিএম বাংলা। বিষয়টা হচ্ছে যে এটা একটা এসএসজি প্রকল্প সেন্ট্রালের, মানে স্বচ্ছ সার্ভেক্ষণ গ্রামীণ। মূলত এনারা এসছেন, এনারা যেটা দেখছেন যে IHHL অর্থাৎ ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড ল্যাট্রিন, যেগুলো পূর্বে আমাদের গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছিল, সেই বাড়িগুলোতে ওনারা ভিজিট করছেন এবং দেখছেন যে সেই ল্যাট্রিনগুলো ঠিক মতো ব্যবহার হয় কিনা বা কীরকম অবস্থায় রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চায়েত ভবন এবং আমাদের যে এখানে ICDS সেন্টার, সাব সেন্টার এবং স্কুল, সেখানে যাচ্ছেন ওনারা এবং সেখানকার যে ল্যাট্রিনের অবস্থা রয়েছে, শোকপিট আছে কিনা এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, কি অবস্থায় সেগুলো রয়েছে, সেগুলোর উপর ওনারা একটা সমীক্ষা করছেন। আচ্ছা, কতগুলো করা হচ্ছে, কোন কোন অঞ্চলে? দেখুন, এটা সবে মাত্র শুরু হয়েছে। আমাদের মূলত ওনারা বেসিক্যালি পানশিলা মৌজার উপরে কাজ করছেন। আমরা কানাইনগরের দিকে যাব। এখন আমাদের শিমুলগাছি, যেটা আমাদের পঞ্চায়েতের পাশেই যে স্কুলটা রয়েছে, এটা আমাদের কমপ্লিট হলো। এবার কানাইনগরের দিকে গিয়ে আমরা দেখি কতটা করা যায়। ঠিক আছে। কি নাম আপনার? আমার নাম মহানন্দ বিশ্বাস। কি পদে আছেন? আমি সচিব, মাঝদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েত। কজন প্রতিনিধি এসছে স্যার? দুজন এসছে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এসএইচজি থেকে দুজন আধিকারিক এসছেন কেন্দ্রীয় সরকারের। ওনারা পঞ্চায়েত, স্কুল, অঙ্গনারী সেন্টার, স্বাস্থ্যকেন্দ্র, মসজিদ এবং কয়েকটা পরিবার আছে, তাদের টয়লেটগুলো পরিদর্শন করবেন, দেখবেন কি অবস্থায় আছে। আচ্ছা, এটা কি কোন দপ্তর থেকে? টয়লেটগুলো কত সালের? এটা আজ থেকে 10-15 বছর আগেকার। তাদের দপ্তর দিয়ে করে দিয়েছিল এটা দপ্তর বলতে কেন্দ্র সরকারের প্রকল্প থেকে করা হয়েছিল আজ থেকে 10-15 বছর আগে। কি অবস্থায় কজন এসছেন? এখন দুজন এসছেন, দুজন আধিকারিক এসছেন। ওগুলো না, শবনম ম্যাডাম এবং আরেকজন এসছেন। তারা সরজমিনে তদন্ত করে দেখছেন। এখন আমরা আছি মাঝদিয়া পানশিলা পঞ্চায়েতের অন্তর্গত শিমুলগাছি সদর উপস্বাস্থ্য কেন্দ্রে। কোথায় কোথায় যাবেন ওনারা? এখন যাবেন শিমুলগাছি জামে মসজিদ। পরবর্তীতে ওনারা মাঝদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েত পরিদর্শন। এখন ওনারা এটাই মাঝদিয়া পানশিলা পঞ্চায়েত এটাই চুজ করেছে। এখন বিষয়টা আমাদের থেকে ওনারা ভালো বলতে পারবেন। আপনারা জানেন না যে এই পঞ্চায়েতটা নির্মল পঞ্চায়েত বা অন্য কিছু? না,
না, এর আগে নির্মল পঞ্চায়েত ছিল, বহুত দিন আগে থেকেই ঘোষণা আছে নির্মল গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, নাম? আমি শাহিদুল শেখ, মাঝদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।